ওয়ালাইকুম আসসালাম। বিশাপ কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো আছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, ঠিকঠাক মতো আসছি আলহামদুলিল্লাহ। কি রে তুই কাজী কই? তাই সাহেব একটু তাড়াতাড়ি চলেন। আসতে আমি বিয়ে পড়াতে যাইতেছি, বদলা দিতে না। এত তাড়াহুড়ো করতেছেন কেন? ঠান্ডা মাথায় করতে দেন, মাথা গরম করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কাজী সাহেব চলে আসছে। যাক মাশাআল্লাহ। সি 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 করিম ভাই, আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানলাম। এটা কি কও কাজী? আমি আবার কিপটামির কি করলাম? কিপটামের কি করছেন মানে? আপনি হলেন আমগো এই ইউনিয়নের একজন প্রভাবশালী লোক। টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর কমতি আছে আপনার? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, একটা স্টেজ বানান নাই, বাড়িটা পর্যন্ত সাজান নাই, লোকজন দাওয়াত দেন, একটা অনুষ্ঠান করেন নাই। আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবরে লয়ে যাবেন? কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থেকে, তাহলে বিয়ে হইবে কেমনে? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও, টেলিফোনে বিয়ে হইব? আরে আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না, ভাবলাম বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এখন যেহেতু টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়ান দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমার খালি পেটে বিয়ে পড়াই দিব। এইটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। কাজী সাহেব, আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করব। তখন নাই আপনি পেট ভরে খাইয়েন। থাক, অনেক দেখছি। একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠানটা দূরের কথা, পরে একটা ফকির মিসকিনও দাওয়াত দিয়ে খাওয়ায় না। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা ফেলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আমার ছেলের এই মুহূর্তে কল দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশেই বসা আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেবও চলে আসছে। আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করব। বাবুল, এই কাজী সাহেবের ফোনটা দে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা, তো 6 মাস পরেই বিয়েটা করতা, টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি, প্রথম দেখাতেই বকুলটা আমার ভালো লেগে গেছে। বকুল খুবই ভালো মেয়ে, তাছাড়া ওর পরিবারও খুব ভালো। আর 6 মাস পরে আমি দেশে আসতে আসতে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মহান আল্লাহ যার সাথে যার বিবাহ ঠিক করে রাখছে, আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে ফেলি। এই না, আচ্ছা, উকিল দিবে কে? আমি। আপনি না? পরানপুর নিবাসী জনাব করিম ভূঁইয়ার মেয়ে বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী জনাব সালাম মোল্লার ছেলে উসমান মোল্লার সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আহা বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। এবার ক্যামেরাটা আমার সামনে। মামুনি, এবার আপনি বলেন বিসমিল্লাহ কবুল। ওমা, কবুল বল, দেরি করিস না,
সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি, দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন। বলেন বিসমিল্লাহ কবুল। পারে বিসমিল্লাহ বলে কবুল কর। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ তো শেষ হইলো, আপনারা শুনলেন। ছেলেও আলহামদুলিল্লাহ বলছে, মেয়েও আলহামদুলিল্লাহ বলছে। এবার চলেন মুনাজাতটা করে ফেলি। আল্লাহুম্মা আমিন। কি ননদিনী, সবকিছু খুলে রাখতেছো, বাসর করতে হইব না? কি যে কও না ভাবি, করলাম টেলিফোনে বিয়া, জামাই হলো বিদেশে, বাসর হইব কেমনে? দিয়ে যেমন টেলিফোনে করছো, বাসর করবা টেলিফোনে। তোমার জামাই তোমার লগে কথা কন লেগা ইমতে ভিডিও কল দিব। নাও মোবাইলটা রাখো। আহারে আমার ননদিনীর কি কষ্ট, মোবাইলে কথা হবে, দেখা হবে, কিন্তু আর কিছু হবে না। ওই যে কলে দিয়ে লাইছে, না বাসর করো, আমি যাই। কি বললা? সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটাটা সরাও, তোমার সাজ মুখটা দেখাও। পারুম না, আমার শরম করে। আমি কি তোমার ভাসুর? আমি হইলাম গিয়ে তোমার স্বামী, আমার সাথে শরম কিসের? ঘুমটাটা একটু সরাও, দুইজন দুজনের মুখ দেখে তারপরে কথা বলি। পারুম না, 6 মাস পরে দেশে আইসা একবারে সামনাসামনি দেখে। কি কও? এতদিন তোমার চেহারা না দেখে আমি থাকতেই পারুম না, দম আটকে মরে যাবো। তুমি কি চাও আমি দম আটকে মরে যাই? তাহলে ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আচ্ছা, বিয়ার আগে যখন মোবাইলে তোমার সাথে কথা হয়েছে, তুমি বলছিলে তুমি অনেক ফর্সা। ভিডিও কলে তো তোমার ফর্সাই লাগতেছে। তুমি কি আসলে অনেক ফর্সা? ধ্যাৎ, আর কোয়েন না, আমি এতই ফর্সা যে আমার আত্মীয় স্বজনরা সবাই আমারে সাদামুলা কয়ে চায়। আবার যখন স্কুলে যাইতাম, অন্য বাচ্চারা আমারে ফরেনার মাইয়া মনে করতো, তারপর ইংলিশে কথা কওয়া শুরু করতো। আমি একটু বেশি ফর্সা, আমার ভালো লাগে না। ওরে আল্লাহ, বলে কি? তোমারে সাদামোলা বলে আর ফরেন মেয়েও মনে করে? তাহলে তো তুমি অনেক ফর্সা। যাই হোক, এবার একটু পারিবারিক কথায় আসি। তুমি কি রান্না বান্না করতে পারো বকুল? কি যে কন পারি মানে? আমাদের বাড়ির সব রান্না বান্না তো আমিই করি। আমার হাতের রান্না একবার খাইলে আপনি সব ভুলে যাবেন। এত ভালো রান্না করো, তাহলে তো দেশে ফেরার পরে তোমার হাতের রান্না খাইতে খাইতে আমি মোটা হয়ে যাব। তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? জি, আলহামদুলিল্লাহ পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বকুল, তুমি তো আস্তে কথা কও কেন? তোমার কি গলা ভাঙা নাকি? ঠান্ডা লাগছে? না না, আমার গলা ভাঙা না, আমি একটু আস্তে আস্তেই কথা বলি, আমার গলাটাই এইরকম। খুব ভালো খুব ভালো। মেয়েদের গলার আওয়াজ যত নিচে থাকবো ততই ভালো, সংসারে শান্তি থাকবো। আচ্ছা বকুল, আমার কি তোমার পছন্দ হয়েছে? জানি না। এমন করো কেন? কও না, আমার কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আমারও তোমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ বকুল। ছি ছি, এসব আপনি কি কোন? কি কই মানে? বুঝো না? প্রেমের কথা কই, ভালোবাসার কথা কই। এখন তুমিও আমারে কও আই লাভ ইউ টু উসমান। ছি ছি ছি, আমি পারব না, আমি লজ্জায় মরেই যাবো। আল্লাহর দোহাই লাগে একটু কও না আই লাভ ইউ।
তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে খুব ইচ্ছা করতেছে। আমি মইরা গেলেও পারুম না, এই ধরনের কথা আপনি কইেন না তো। এগুলা বললে কিন্তু আমি আপনার সাথে ফোনে কথা বলুম না। বকুল, তুমি যদি আমার আই লাভ ইউ না বলো, আমি সারা রাত ঘুমাইতে পারব না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারব না, মাথা ব্যথা করবো, পরে ডিউটিতে যেতে দেরি হইব, মালিক আমার বকাবকি করবো। প্লিজ কও না একবার আই লাভ ইউ। আচ্ছা, এত কইরা যেহেতু কইতেছেন, হাই পারুম না জান। হ্যালো হ্যালো, ইস, এরকম সময় কেউ ফোন কেটে দেয়? ধুর, 6 মাসের গুল্লি মারি, মালিকের হাতে পায়ে ধরে 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে যাইতে হইব। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারব না। আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান, আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমার ওসমান কেমন আছিস বাজান? হ্যাঁ কি অবস্থা তোমার? এই তো ভালো আছি আমি, তোমরা কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসানোর কথা, এনাইছিস কি ব্যাপার, কিছু হয়েছে? আসলে মা, ওই যে আমার মালিক যখন জানছে আমি নতুন বিয়ে করছি, তাই আগে আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু মা, আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা, পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাগো বৌমা বকুল। কি? কোন দিক দিয়ে? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওই টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছস যে সে তোর বউ হইতে পারে না? আব্বা, সে আমার বউ কিভাবে হয়? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট, তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ওহো, এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি, তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। আমার জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খেয়ে গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালো লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালো মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখে বলছি, আমি নিজের থেকে বলতে চাই নাই। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান, মিথ্যাবাদী, আমি তার সাথে সংসারই করুম না। এই ওসমান, এগুলা কি কস? হ্যাঁ, তোবা তোবা, বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না? এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো, মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। এখন তো দেখতেছে আমার বউ এটা। অসম্ভব, এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। এই তুই বাড়ি থেকে বাইরে যা। মগের বললো পাইছেন আপনি? আপনি কই দেন আর আমি বাড়ির তোন বাইরে হয়ে গেলাম? আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ ভেঙে দিমু। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইপা ধরে তোমার কথা বুঝতে হইতো, কিন্তু এখন তুমি এত জোরে জোরে কথা বলতেছো কেন? তখন আম্মা শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। আমি তোরে কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। শুনছিস আমার কথা? শুনছ নাই? এখন বস, টেলিফোনে বিয়ে করার মজাটা বস। বুঝছি আব্বা,
অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছি প্লাস্টিকের ফুল। আরে কত স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে গিয়ে কত মজার মজার খাবার খাবো, তার আগে এত বড় একটা ধোকা খেয়ে গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বাজান বাজান থাক, আর কান্দিস না বাজান, কান্দে আর কি হইব, যা কপালে আছিল তাই তো হইছে। তুই মাইনা নে বাজান, আর ও কালা হইলে কি হইব, দেখছো চেহারাটা কি সুন্দর। হ্যাঁ থাক, ওর সাথে তুই সংসার করিস, আর এই সমস্ত কাপড় চোপড় আরো কোনোদিনও পরবো না। চল, চল। আমি নামাজ পড়তে মসজিদে গেলাম। হয়েছে, আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও, উজু করে আসো। মা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলায় মুখ ধুইয়াইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে রাজান দিছি, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? যাও, উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসাবে মরবা। সেই জন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বা। যাও, উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লা, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না, পারি না। আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ, বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। হ্যাঁ, টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম? সেটা পুরো সে গেলে আমার বলাবার শিক্ষা দেবো। শিক্ষা দেবো আমার